জাপানে একটি কটেজে থাকার এক্সপেরিয়েন্স এবং 31 এবং 1 জানুয়ারি আমরা কিভাবে কাটালাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। এটা ছিল 31 ডিসেম্বর। আমরা সকাল সকাল বের হয়ে গেলাম বাসা থেকে এবং লাঞ্চের জন্য আমরা এখানে ব্রেক দিলাম। একটা মার্কেটে আমরা ঢুকেছিলাম এবং সাথে করে আমরা নিয়ে এসেছিলাম আমাদের হাতে বানানো এমন বিরিয়ানি। আসলে আমরা বাংলাদেশিরা যেখানে যাই না কেন নিজেদের হাতের খাবার যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে মনে হয় আমাদের মজাটাই দ্বিগুণ হয়ে যায়। যদিও এটাতে একটু কষ্ট হয় কিন্তু সবাই মিলে কিন্তু করাই যায়। এখানে কিন্তু ভাইরা খাচ্ছিলেন আর এটা আমার বানানো বিরিয়ানি ছিল এবং সবাই অনেক প্রশংসা করছিলেন। পাশেই বাচ্চাদের খেলার জায়গা ছিল, সো বাচ্চারা তো এখানে লেগে পড়েছে খেলতে। আর এটা বলে আমি একটু হাসাহাসি করছিলাম যে আমরা খাবারের দোকান পাশে রেখেও নিজেদের হাতে বানানো খাবার খাচ্ছিলাম। যাই হোক, এটার ভিতরেও অনেক মজা আছে। আসলে একটা প্রোগ্রাম কিন্তু এমনি এমনি হয় না, সবার সহযোগিতা এবং সবার সহমর্মিতা সবকিছু যদি থাকে তাহলে একটি প্রোগ্রাম করা যায়। যাই হোক, যাত্রা বিরতি শেষ, এখন আমাদের আবার নতুন করে সেই কটেজে যাওয়ার পালা। তবে কটেজে ঢোকার আগেই নিয়ে নিলাম আমাদের আরো একটি যাত্রা বিরতি। হ্যালো হ্যালো, এই যে ভাবি হ্যালোকে বলে দেন। শীতের সময় আমরা সমুদ্রের পাড়ে, মানে অবস্থা খুবই বেগতিক। সমুদ্র বিলাস করে এখন আমাদের কটেজে যাওয়ার পালা। কটেজের রাস্তাটা ঠিক এরকম খাড়া ছিল কিন্তু কিছুই করার নেই, আমরা উঠে পড়লাম এখানে। কিছু ইনফরমেশন বলি, আমরা এটা এয়ারবিএনবি থেকে নিয়েছিলাম। আপনারা এয়ারবিএনবি থেকে কিংবা অন্য কোনো সাইট থেকেও এই ধরনের কটেজ কিংবা বাসা যেটাই বলো না কেন এটা আপনারা নিতে পারেন। আমাদের এই কটেজটা লাকিলি আমরা অনেক ভালো পেয়েছিলাম। আমরা 5টা ফ্যামিলি ছিলাম, সো 5টা ফ্যামিলির জন্য আমাদেরকে 5টা রুম দেওয়া হয়। আর রুমগুলি এত সুন্দর ছিল, প্রত্যেকটা এমন সমুদ্রের সাইডে ছিল, সো জানালা দিয়ে আমরা সমুদ্র দেখতে পাচ্ছিলাম। সবকিছু মিলে এত দারুণ ছিল। এরপর একটু সন্ধ্যা ঘনিয়ে আসতে না আসতেই আমরা শুরু করে দিলাম আমাদের বারবিকিউ। এটাই আসলে আমাদের প্ল্যান ছিল যে আমরা কটেজের ভিতরে যাব এবং এখানে আমরা বক্সে বক্সে সবাই কিছু না কিছু করে নিয়ে এসেছিলাম। একে একে সেগুলি ভাজা শুরু হয়ে গেল। এখানে ছিল ডাল বড়া, বুন্দিয়া এবং পিঠা, আরো অনেক অনেক খাবার। আসলে আমরা কোনো ধরনের খাবারই বাদ দিতে চাইনি। মুরগির মাংস, গরুর মাংস, বারবিকিউ করা থেকে শুরু করে ফাইনালি আমরা চাপা শুটকির ভর্তা পর্যন্ত খেয়েছি। বাহ, কি কম্বিনেশন, তাই না? কিন্তু বিশ্বাস করুন আমাদের খুব 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 ভালো লেগেছে। সবাই একসাথে এইভাবে আজ পর্যন্ত আমরা কখনোই রাত্রি যাপন করিনি, সো এটা আমাদের জন্য প্রথম এক্সপেরিয়েন্স ছিল এবং প্রথম এক্সপেরিয়েন্স সত্যিই দারুণ ছিল। স্পেশালি বাচ্চারা তো ভীষণ খুশি। এখন ফাইনালি কেক কাটার পরে কিন্তু আমরা রাতের খাবার খেয়েছি। গরম গরম সাদা ভাতের সাথে সেই শুটকি ভর্তা এবং বারবিকিউর মাংস, কি দারুণ ছিল। এখন কিন্তু মধ্যরাত, এই মধ্যরাতেও আমরা লুডো খেললাম অ্যান্ড ফাইনালি আমি দেখাচ্ছিলাম যে এটা ছিল আমাদের রুম এবং প্রতিটা রুমেই বাচ্চাদের বাবা থাকলেও বাচ্চাদের মারা কিন্তু সব এক রুমেই ছিল। যাই হোক, গল্পের ঝুড়ি কি আর শেষ হয়? ফাইনালি সকালবেলা আমরা এইভাবে নুডলসের ব্যবস্থা রেখেছিলাম, ডিমও ছিল সাথে, সো ফ্রেশ ডিম সবাইকে পোস্ট করে দিলাম। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমের ক্লিনিং করে এখন আমরা ফাইনালি লেগে পড়লাম খেলাতে। 2026 সালের সকালবেলার প্রথম পুরস্কার, মাশাআল্লাহ। নববর্ষের সকালবেলার সান্ত্বনার দ্বিতীয় পুরস্কার। কি পুরস্কার? সান্ত্বনা পুরস্কার। নববর্ষের সকালবেলার সান্ত্বনা পুরস্কার। ফার্স্ট, সেকেন্ড, থার্ড তো ছিলই, বাকি 2 জনের জন্য আমরা কিন্তু সান্ত্বনা পুরস্কারও রেখেছিলাম, তো সেটা নিয়ে সবাই হাসাহাসি করছিল। যাই হোক, বাচ্চাদের জন্য আমরা গিফটস রেখেছিলাম, সো আমরা বললাম তোমরা কি করবা, তো ওরা সবাই নাচানাচি শুরু করে দিল। খুব ভালো লাগছে আর কি। আমি সুযোগ পেলে আসলে আমি চেষ্টা করবো সেপ্টেম্বরে যদি পিএইচডির ডিগ্রি যদি ইনশাআল্লাহ হয় তখন 20 দিনের জন্য আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ তখন আমরা আবার একটা ট্যুর দিব, আমরা অপেক্ষায় থাকলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ। সকাল সকাল চলে যাওয়ার আগে সবাই এভাবে কিছু না কিছু বলছিল, কথাগুলি সত্যি ইমোশনাল ছিল। এরপরেও আমাদের কিছু অ্যাক্টিভিটিস ছিল কিন্তু সেগুলি দেখাতে গেলে এখন আমার ভিডিওটি আরো লম্বা হয়ে যাবে, সো আমি আজকের এই ভিডিওটি এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।